আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই কাহিনী কোনো সাধারণ গল্প নয়। এটি আপনার, আমার, পুরো মানবজাতির শুরুর কাহিনী। এই কাহিনী আমাদের শেখায় মানুষ কে, কেন ভুল করে, আর কেন আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু ও ক্ষমাশীল। আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎ গড়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফিতনা সৃষ্টি করবে ও রক্তপাত করবে? আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি জানি যা তোমরা জানো না। এই কথার মধ্যেই লুকিয়েছিল মানুষের সম্মান, দায়িত্ব এবং কঠিন পরীক্ষা। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করলেন, কোথাও লাল, কোথাও কালো, কোথাও সাদা। এই ভিন্ন ভিন্ন মাটির কারণেই মানুষের রং, স্বভাব ও চরিত্রে বৈচিত্র্য দেখা যায়। সেই মাটি থেকেই আল্লাহ তাআলা সৃষ্টি করলেন প্রথম মানুষ, হযরত আদম আলাইহিসসালাম। এরপর আল্লাহ নিজ রূহ থেকে তার মধ্যে ফুঁ দিলেন, আর আদম আলাইহিসসালাম জীবিত হয়ে উঠলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে শিক্ষা দিলেন সব কিছুর নাম, যা ফেরেশতারাও জানতেন না। এরপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা যদি সত্যবাদী হও তবে এসবের নাম বলো। ফেরেশতারা বিনয়ের সাথে বললেন, হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এভাবেই প্রমাণ হল, জ্ঞান ও বুদ্ধির মাধ্যমেই মানুষকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। এরপর আল্লাহ আদেশ দিলেন, তোমরা সবাই আদম আলাইহিসসালামের সিজদা করো। সঙ্গে সঙ্গে সব ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন সিজদা করল না। সে ছিল ইবলিস। অহংকারে অন্ধ হয়ে সে বলল, আমি আগুনের সৃষ্টি, আর আদম আলাইহিসসালাম মাটির, আমি কেন তার সামনে মাথা নত করব? এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হল। তখন সে কসম করল, আমি মানুষকে পথভ্রষ্ট করব। সেই দিন থেকেই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আদম আলাইহিসসালাম একা ছিলেন। আল্লাহ তাআলা তার পাঁজর থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহাসসালামকে, যাতে মানুষ একাকী না থাকে, ভালোবাসা ও শান্তিতে জীবনযাপন করতে পারে। এরপর আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে স্থান দিলেন এবং বললেন, তোমরা জান্নাতে থাকো, যা ইচ্ছা